আমরা একটু সকলেই তওবা নিয়তে তওবা করে নেই, তারপরে দোয়া পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে জানাই, যেমন কোরআনের সব আয়াতের মর্যাদা একই, মানে সব আয়াতই কোরআনের আয়াত, আল্লাহ তাআলার কালাম। তবে কিছু কিছু আয়াতের কিছু কিছু সওয়াবের আলোচনা একদম সহি হাদিস দ্বারা পাওয়া যায়, আবার কিছু পাওয়া যায় যে দুর্বল হাদিস দ্বারা। তবে যেহেতু কোরআনের আয়াত যে কোনো নিয়াতে আমরা পড়তে পারি। যেমন আমরা এর মধ্যে অন্যতম একটা হচ্ছে সূরাতুল ইখলাসের কিছু মর্যাদাবান আয়াত আমরা জানছি যে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় হচ্ছে সূরাতুল ইখলাসকে। এই ইখলাস 3 বার পড়লে পরিপূর্ণভাবে একবার কোরআন পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যত সওয়াব পাওয়া যায়, এই রকম সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হয়। তো এই দিক থেকে আমাদের জন্য অনেক বরকতময়। এছাড়াও আরও বেশ কিছু আয়াত আছে, যেমন আয়াতুল কুরসি। এই যে আয়াতখানা আছে, এই আয়াতখানা একবার তিলাওয়াত করলে 1000 আয়াতের সমমান সওয়াব পাওয়া যায়। তো এরকম বেশ কিছু সূরার একটু 2-3 মিনিটের মধ্যে আমি বেশ কিছু সূরার সম্পর্কে একটু বলতেছি। যেমন সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা 3 বার পড়লে কুরআন মাজিদের 2 ভাগের 2 খতমের, মানে 2 খতমের সওয়াব পাওয়া যায়, এটা যদি নিয়তে পড়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে তাফসিরে মাজহারির মধ্যে আলোচনা হয়েছে প্রথম খণ্ড। এরপরে হচ্ছে সূরাতুন নসর, যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এটা যদি 4 বার একসাথে 4 বার পড়া হয়, তাহলে 1 খতমের সওয়াব, মানে একবার তিলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। এটা তিরমিজি শরীফের মধ্যে পৃষ্ঠা নম্বর 117 নম্বরে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে সূরাতুল কাফিরুন। এটাও 4 বার তেলাওয়াত করলে একবার পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তিরমিজি 2য় খণ্ড 117 নম্বর পেজের মধ্যে আছে। সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা যদি 4 বার পড়া হয় তাহলে 1 খতমের সওয়াব পাওয়া যায়। এটা হচ্ছে দুরে মানসুর 6ষ্ঠ খণ্ড এবং 680 নম্বর পৃষ্ঠা। তারপরে হচ্ছে সূরাতুল জিলজাল আছে, 2 বার পড়লে এইটার সব পাওয়া যায়। তারপরে হচ্ছে
আদিয়াত আছে, সূরাতুল আদিয়াত আছে, এইটা হচ্ছে 2বার পড়লে, ছোট সূরা এগুলো, ওয়ালা আদিয়াতি দবহা। এরপরে আয়াতুল কুরসি, এইটা ওই যে একবার পড়লে 1000 আয়াতের সম্মানই পাওয়া যায়। সূরাতুল ইখলাস 3বার পড়লে এক খতমের সওয়াব, পরিপূর্ণ এক খতমের সওয়াব পাওয়া যায়। একদম বুখারী শরীফ 2য় খণ্ড 650 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। সূরা ইয়াসিন, এই ইয়াসিন সূরার মর্যাদা অনেক বেশি, অনেক রকম বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলেন এটা একবার তেলাওয়াত করলে 10 বার কোরআন তেলাওয়াতের সম্মান সওয়াব পাওয়া যায়। এই যে 10 খতমের সওয়াব পাওয়া যায়, এটাও হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 2য় খণ্ড 116 নম্বর পেজের মধ্যে আছে এটা। তো এরকম বেশ কিছু মানে কোরআনের আয়াত সম্পর্কে বা সূরা সম্পর্কে, মর্যাদা সম্পর্কেই পাওয়া যায়। এমন আবার সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত, এটা যার মুখস্থ থাকবে ওই ব্যক্তি যার এই 10 আয়াত মুখস্থ থাকবে এবং শুক্রবার যে তেলাওয়াত করবে, ওই ব্যক্তি সামনে যদি দাজ্জালের যে ফিতনা, দাজ্জালের চাইতে বড় ফিতনা আর কিছু থাকবে না, এই রকম ফিতনা আসলেও তাও তারা অতিক্রম করে যাইতে পারে। অর্থাৎ এই ফিতনাও তাকে কাবু করতে পারবে না, তার ঈমানকে নষ্ট করতে পারবে না। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে দাজ্জালের ফিতনা এমন কি আসবে, আমরা তো এখন ফিতনার যুগেই আছি। আমরা কিন্তু বর্তমানেই ফিতনার যুগে আছি, অনেক পরিমাণে ফিতনার যুগ আছে। আমাদের সমাজে এমন আলেম আছে যারা মানে আলোচনাকে করার জন্য তাদের হাদিস কোরআনের উদ্ধৃতির থেকে সিনেমা মুভি এইসবের উদ্ধৃতি বেশি থাকে। ঠিক আছে, নাম বলবো না। গতকালকে একজনের আলোচনা শুনছি, সে সমসাময়িক মানে সিনেমার উদাহরণ দিতেছে, পুরোপুরি হাদিস কোরআনের কোনো আয়াত নেই, এছাড়াও সে সবসময় সমালোচিত। তো এইগুলো তো আলোচনা চলে, তাদেরকেও তো আমরা শুনি, তাদের আলোচনাও। আসলে আমাদের তো উদ্দেশ্য ছিল হাদিস কোরআন শোনা, দুনিয়া থেকে আখেরাতে কীভাবে দুনিয়াকে ঘুষাই আখেরাতে যাইতে পারি এভাবে। তো এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এর মধ্যে একটা দেখলাম, রিসার্চ দেখলাম যে ফ্রান্স একটা কথা বলতেছে যে 2030 সাল বা এর পরপরই তারা চেষ্টায় আছে। এটা আমাদের সবাই জানি, বিজ্ঞানের আগে থেকে এটা করছে যে আমরা যে এখন মোবাইল ফোনে কথা বলি, এটা কিভাবে আসে। তো আমাদের সকল কথাই হচ্ছে বাতাসে এখনো মানে এটা ধরে রাখছে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলছেন যে তোমাদের প্রত্যেকটা কথাই রেকর্ডের আছে, মানে রেকর্ডিং হয়ে আছে, এটা ভাসমান আছে দুনিয়ার মধ্যে, স্পেসের মধ্যে। তো তারা বলতেছে, ফ্রান্সের একটা গবেষক, তারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন এই সব কথাগুলো, বিশেষ করে বিদায় হজের কথাগুলো, এগুলো প্রতিটা কথা তারা ধরে রেকর্ডের মাধ্যমে, মানে এর মাধ্যমে এই তার ভয়েস আকারে একদম ডাইরেক্ট আমাদের সামনে শোনাবে। তো দেখা যাবে যে এইটা যে বলছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে অনেক মুসলমানরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম মনে হইতেছে, অনেকে এরকম এটা নিয়ে অনেকেই করছে। কিন্তু আসলে এটা তো আমাদের জন্য সুক্রিয়া করার কোনো বিষয় নেই। কারণ হচ্ছে যে আমাদেরকে কারা বলতেছে, তারা ইহুদি খ্রিস্টান, তারা বলতেছে। তারা তো সবসময় ইসলামের শত্রু চায়, তারা তো ফ্রান্স তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তাকে নিয়ে সবসময় ব্যঙ্গ করছে, অপমান করছে তার বিষয় নিয়ে, কোরআন পোড়াইছে এই ফ্রান্সে। তো তারা আমাদের জন্য কি বা ভালো কিছু দিবে? আমাদের জন্য ভালো কিছু দিবে না, বরঞ্চ কি বলবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ, এবং ওই কণ্ঠে ভালো কিছু কথা শোনানোর পরে এরপরে বিকৃতি কিছু কথা শোনাবে যেন আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ইম্পর্টেন্ট না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বলে যাইতো যে আমার কথা কখনো তোমরা শুনবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে যে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে সেই ব্যক্তিই সফল হয়ে যাবে। তো আমাদেরকে তো আসলে সামনে আমাদের বরকতময় বিষয় হচ্ছে কোরআন। আমরা কোরআনকে অনুবাদ পড়ার চেষ্টা করব, কোরআনকে কিভাবে পড়তে পারি সেই চেষ্টা করব, অর্থ বুঝে বুঝে কিভাবে তেলাওয়াত করতে পারি, মানুষ আমাদেরকে কি বুঝাইবে সেটা না, আমি নিজে কি বুঝতে পারি। তারপরে চেষ্টা থাকবে যে আমি হাদিসগুলো কিভাবে নিজে পড়ে পড়ে আমি এই আমলগুলো আরো ভালো করে দেখতে পারি। তো এইটাই আমাদের সব থেকে বরকতময়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ফিতনার যুগ থেকে রক্ষা পেয়ে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে আখেরাতে পার হওয়ার মতন তৌফিক দান করুক। আমাদের বিষয় হচ্ছিল শেষ গুন্না, 3টা গুন্না ছিল, নুন সাকিন, মিম সাকিন এবং ওয়াজিব গুন্না তো আমরা আগেই পড়ছি, লাস্ট পড়া ছিল মিম সাকিন। জি, আপনাদের মিম সাকিন সম্পর্কে ধারণা হয়েছে কার, কি বলতে পারবেন কেউ? মিম সাকিন মুখস্থ 3টাই। মিম সাকিনের প্রথম যেটা আছে ইকফা, এটা বলেন একজন, কার হয়েছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
মিম সাকিনের প্রথম প্রকার হচ্ছে ইকফায়ে সাফাই। জি ইকফায়ে সাফাই অর্থ গুণনা করিয়া পড়া। এই ইকফায়ে সাফাইয়ের হরফ একটি, বা। মিম সাকিনের বামে বা আসিলে ওই মিম সাকিনকে গুণনা করিয়া পড়িতে হয়। যেমন কুম বি ইজনিল্লাহ। হুম বি ইজ ইজ জাল উচ্চারণ হবে, জাল না ইজ কুম। বি ইজ বি ইজ নীল বি ইজ নীল্লাহ। জি আচ্ছা, তারপরে আরেকজন বলেন এর পরেরটা, 2 নম্বরে কি ছিল আমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 2 নম্বর হচ্ছে ঈদগামে সাফাবি বা মিসলাইন। জি এর অর্থ হচ্ছে গুণনার সহিত মিলিয়া পড়া। হরফ হচ্ছে একটি, মিম। 2 নম্বরে ছিল ইদগামে সাফাবি। সাফাবি। ঠিক আছে বলেন। মিম সাকিমের বামে মিম আসিলে ওই মিম সাকিমকে গুণনার সহিত মিলিয়া পড়িতে হয়। যেমন আলাম আতআমাহুম মিন জুই। হ্যাঁ, আতআমাহুম মিন, এই যে হুম থেকে মিন পর্যন্ত গেছি গুণনা করে, পরবর্তী মিমকে ধরে গেছি। জি। পরবর্তী ইজহার। আচ্ছা, ইজহার কারো হয়েছে? ইজহার বলতে পারবেন? 2 জন বাদে আর কারো মুখস্থ হয়েছে? আচ্ছা, আর কেউ পড়েন নাই? ফজলে ভাই, ফজলে সাহেব ভাই। ইজাহার। জি ইজহার। ইজাহারের অর্থ গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজাহারের হরফ হচ্ছে 27টি। মিম সাকিমের বামে বা 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 ও মিম ব্যতীত বাকি 27 হরফ আসিলে ওই মিম সাকিমকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন আলাম তারা। জি মাশাআল্লাহ। আর একটা হচ্ছে যে ওয়াওফা আসলে আমাদেরকে ইজারে খাস, মানে এইটা আসলে যে ওই আলাম তারা ওই 27-এর মধ্যেই 2টা হরফ, এই দুইটা কেন হয় সকলের জন্যই বলতেছে। এই দুইটা কেন হয় আমাদের মনে আছে, আমি এটার ব্যাখ্যা দিছিলাম কেন হয়। ঠিক আছে, আমাদের কিন্তু দেখা যায় যে আমরা এরকম ব্যাখ্যা পড়ি না, আমাদেরকে যখন পড়ছি আমরা আমাদেরকে ব্যাখ্যা কেউ বলে নাই। তো ব্যাখ্যাটা হচ্ছে যে আপনার এই যে হরফ মিম সাকিন, ও নিজে মিম, মিম সাকিন কি আগে মিম, মিমের উচ্চারণ সে কোথা থেকে হয়? দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে, দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে। এবং পরবর্তী যে হরফটা আসতেছে বামে, ওই হরফটা যদি ওয়াওফা আসে, এই ওয়াওফা দুইটাও ঠোঁট থেকে হয়। এই এই মিমও ঠোঁট আর ওয়াওফাও ঠোঁট, এই যে ঠোঁটে ঠোঁটের যে ব্যাপারটা, 2টা ঠোঁট, এই 2 ঠোঁটের জন্য একে একটা গুণনা হয়ে যাওয়ার চেষ্টা করে, একটার মধ্যে একটা ঠোঁট ঢুকে যাইতে চায় উচ্চারণে। এর জন্য এটাকে খাস করে মানে বিশেষ করে মনে রাখতে বলছে, মানে দুইটাই এটা ইজাহারি হবে, তবে একটু বিশেষভাবে খেয়াল রাখা, ওয়াও এবং ফা। এখন বাও ঠোঁট থেকে হয়, বাও কিন্তু ঠোঁট থেকে হয়, কিন্তু বা তো গুণনা হইতেছে, মিমও ঠোঁট থেকে হয়, এই দুইটা তো গুণনা হইতেছে, এই দুইটা তো বাদ আগেই চলে গেছে। 4টা হরফের ঠোঁটের যে 4টা হরফ ছিল তার 2টা তো গুণনাই হইতেছে, আর বাকি 2টা গুণনা হবে না, এটা স্পষ্ট একটু খেয়াল করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আলোচনা র পুর বারিক। র, র মানে হচ্ছে র হরফ, একদম স্পষ্ট র হরফ। র পুর বারিক, র যে হরফটা আছে র, এই র হরফটাকে বুঝাইতেছে যে র পুর বারিক। আচ্ছা, র পুর বারিক, এই রকে মোটা পড়া, যেটা মোটা পড়া সেটাকে পুর বলা হয়, মোটা পড়ে যেটাকে সেটাকে পুর বলা হয়, পুর মোটা পড়া। আর বারিক হচ্ছে যেটাকে চিকন পড়া হয়। এখন র পুর মানে কি? পুর মানে হচ্ছে যে রকে র পড়া, একদম সহজ, এটা রকে র পড়া, রকে র পড়া। যেমন র জবর র, এটাকে ডর টর পড়া না, রকে র পড়া, রা না পড়া, র পেশ রু, এইটাকে বোঝাচ্ছে। আর
রকে জেড দিয়ে রস্বীকার দিয়ে পড়া, রস্বীকার দিয়ে চেকন করে পড়া, হ্যাঁ, রি এইভাবে না বলা, ঠিক আছে, রি এইভাবে না বলা। দেখবেন যারা একটু ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের এই এই সমস্যাটা অনেক বেশি থাকে, তারা রকে এরভাবে উচ্চারণ করে, ঠিক আছে। তো সেই হিসাবে র পূর্বারিক এটা। পুর হচ্ছে ঊর্ধ্ব শব্দ যার অর্থ হচ্ছে মোটা, পোর পোর, পোর মানে হচ্ছে মোটা, যদিও পুর হয় না, উচ্চারণটা হয় পোর। আর বারিক হচ্ছে চিকন। আমরা আরও একটা জায়গায় পূর্বারিক পড়ছি, সেটা হচ্ছে আল্লাহ শব্দে, আল্লাহ শব্দের লতে লামে, মোটা এবং চিকন। সামনে তাহলে সামনে যাব। এই র পূর্বারিক আমরা অনেকে অনেক বইয়ের মধ্যে অনেক নিয়মে পড়ে থাকতে পারি, তবে আমাদেরকে আমাদের লেকচার শিট থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এটাকে আমি আলাদাভাবে লেখা, একদম নিজের হাতের লেখা, এটাকে সহজ করে দিচ্ছি, সহজভাবে আপনারা পড়বেন। কাইফিয়া, কাইফিয়া অর্থ হচ্ছে পদ্ধতি, ঠিক আছে। কাইফিয়া তো কিরাআ, তিলাওয়াত করা, পড়ার, তিলাওয়াত করার, র ই, র হরফ তিলাওয়াত করা বা পড়ার পদ্ধতি। র এইটা র পড়ার নিয়ম, র পড়ার নিয়ম। রকে দুইভাবে পড়া যায়, রকে কয়ভাবে পড়া যায়? দুইভাবে। রকে কখনো পুর বা মোটা, আবার কখনো বারিক বা চিকন, ঠিক আছে, চিকন পাতলা যেটা বলেন, বারিক বা চিকন করে পড়তে হয়। এর উচ্চারণটা এরকম করে পড়তে হয়। যেমন আলাম তা র, এটা মোটা হয়েছে, তা র। রিজালুন, এটা চিকন হয়েছে। তাহলে এই হচ্ছে কাইফিয়া, যে আমরা রকে কিভাবে কিভাবে পড়তে হবে, দুইভাবে পড়া যায়, একটা মোটা আর একটা চিকন, পুর এবং বারিক। 1 নম্বর নিয়ম। এখানে একটা কথা হচ্ছে যে আমরা অনেকে আগে যদি অনেকে পড়ে থাকি, দেখবেন যে পুর আলাদা পড়ানো হয়, বারিক আলাদা পড়ানো হয়, কখনোই আর মনে থাকে না এটা আমরা এইভাবে পড়ছি। কিন্তু এইখানে লেখাটা আপনাকে পুর বারিক সব মিলাইয়া মিক্সড, আপনার বেশি নিয়ম পড়তে হবে না, অল্প 6টা নিয়ম পড়বেন, আপনি সবগুলো হয়ে যাবে। কিন্তু এমনিতে গেলে এটা 9টা 10টা নিয়ম বানাই ফেলানো যায়। 1 নম্বর নিয়ম যেটা, র যে হরফটা আছে, র হরফ, এই র হরফে যদি আপনি দেখেন যে জবর অথবা পেশ আছে, জবর অথবা পেশ আছে, জবর অথবা পেশ আছে, তাইলে ওই র হরফকে সবসময়, সদা সর্বদা সবসময় কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হবে। আর যদি দেখেন যে র হরফে জের আছে, র হরফে জের আছে, তাইলে ওই র হরফকে বারিক করিয়া বা চিকন করিয়া পড়তে হবে। সহজ কিন্তু 1 নম্বর। কি? জবর পেশ থাকলে মোটা, জের থাকলে চিকন, বামে টামে না কিন্তু, র হরফে, র হরফে। উদাহরণ দেখি, র, এই যেমন 2টা উদাহরণ এখানে দেয়া আছে। যেমন পুর মানে মোটা, পুর মানে তো আমরা জানি মোটা। যেমন রহিমুন, রহিমুন, রাহিমুন পড়া যাবে না কিন্তু। রব্বানা, রুজিকু, রুবামা, রসুলুন, হুশিরাত, আর রহমান, আর রহমান, রতে কি জবর আছে। এরপরে বারিক যেটা চিকন, রিজালুন, রিজকান, মিং শাররি, ঠিক আছে, শাররি। আমরা যে ভুলটা সব থেকে বেশি পড়ি সূরাতুন নাসের মধ্যে, অনেকেই পড়ি মিং শাররি, হ্যাঁ, এইটা মানে এরকম পড়াইতেও দেখছে একজন, বলবো না, হয়তো অনলাইনে পড়াইতেছে, সে পড়তেছে রকে মোটা করে পড়তেছে, যেখানে রগুলো বারিক হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমরিনা, আমরিনা যেন না হয়, আমরিনা চিকন করে, রিনা, আমরিনা, জারিয়া, জারিয়া। তাহলে 1 নম্বর নিয়ম কি বলতে পারি? রতে জবর আপনার মতন আপনি পড়বেন। মানে আমার কথা হচ্ছে যে এখানে একটা বিষয়, আপনারা এইরকম সংজ্ঞা মানে হুবাহু মুখস্থ রাখতে হবে এমন না, আপনার মতন আপনি সহজভাবে নিয়ে নেন। যেমন র হরফে জবর অথবা পেশ থাকলে র হরফকে মোটা করিয়ে পড়তে হয়, আর র হরফে জের থাকলে চিকন করিয়ে পড়তে হয়। এর আপনি যেভাবে মুখস্থ করতে পারেন, যে র হরফে জবর পেশ থাকলে মোটা, জের হলে পাতলা করিয়ে পড়তে হয়। যেমন 2টা উদাহরণ, যে কোনো থেকে 2টা উদাহরণ, রহিমুন, রহিমুন, রুসিকু আর রিজালুন, 2টা উদাহরণ 2খান থেকে নিলেন। এটা বুঝতে পারছেন? বলতে পারবেন কেউ? 1 নম্বর নিয়মে কি ছিল বলতে পারবেন? বলবো হুজুর? জি জি বলেন। র হরফে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হবে, আর জের থাকলে চিকন করে পড়তে হবে। ঠিক আছে।
তারপরে যদি কারো উদাহরণ মুখস্থ হইতে এখন যেমন উদাহরণ মুখস্থ হইতে কষ্ট হয়, তাহলে আপনারা উদাহরণ ছাড়াও বলতে পারেন, যেমন র, রু আর রি, এভাবেও বলতে পারেন র, রু, রি। ঠিক আছে, রকে জবর জের পেশ দিয়ে আর জের দিয়ে দেখাইতে পারেন। এরপরে একদম এটা আরো সহজ, কিন্তু র হরফে জজম। আপনি র হরফের উপরে একটা জজম দেখলেন, জজম তো আমরা চিনি, জজম তো আবার চিনানোর দরকার নেই, সবাই মনে হয় চিনি, আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি জজমের। কিন্তু এই যে জজম, জজম এই ডিজাইনে হোক, এই ডিজাইনে হোক, যে ডিজাইনে হোক, এরকম ডিজাইনে হোক, ঠিক আছে, এরকম ডিজাইনে হোক, যে গোল ডিজাইনে হোক, যত ধরনের জজম হোক সব তো জজম। র হরফে জজম, তার ডানে, ডানে বামে না কিন্তু, ডানে মানে পূর্বে। আমরা নুন সাকিন, তানবিন, মিম সাকিন, তারপরে যে ওই এগুলো পড়ছি মাদ, এগুলো কিন্তু সব বামে ছিল। আর এটা কি ডানে, এটা হচ্ছে ডানে মানে পূর্বে। যেমন আমরা আল্লাহ শব্দ পূর্বারিকে কিন্তু সবসময় ডানের হিসাব করি, বামের হিসাব পরে করি, আগে কিন্তু ডানের। ওই যে আল্লাহ শব্দ যেটা, ওটাও কিন্তু ডানে হিসাব করছিলাম, আল্লাহ শব্দের ডানে জবর পেশ থাকলে। তো এটাও ডানে, ডানে মানে পূর্বে। র হরফ জজম। আরও একটা আপনি বোঝেন, ক্যালকুলেশন আপনি নিজেই করেন, জজম তো ধরবে কি পরের হরকতকে না, জজম ধরে তার ডানের হরকতকে, আগের হরকতকে। ঠিক আছে, তো ওই হিসাবে আগেই হবে। র হরফে জজম আছে, এরপরে সব কথা উপরেরটার মতন, তার ডানে জবর অথবা পেশ থাকলে মোটা করিয়া পড়তে হয়, আর জের থাকলে পাতলা করিয়া পড়তে হয়। জের থাকিলে এখন আপনি এখানে সুন্দর করেও পড়তে পারেন, বা আপনার মতন আপনি এভাবে বলতে পারেন যে র হরফে জজম, তার ডানে জবর পেশ থাকলে মোটা, আর জের থাকলে চিকন করিয়া পড়তে হয়। আপনার মুখস্থ রাখতে হবে, এই নিয়মটা মুখস্থ রাখতে হবে। কত সুন্দর করে মুখস্থ না রাখতে পারলেও সমস্যা নেই। র হরফে জজম, তার ডানে জবর অথবা পেশ থাকলে ওই র হরফকে মোটা করিয়া পড়তে হয়, আর জের থাকিলে ওই র হরফকে পাতলা করিয়া বা চিকন করিয়া পড়তে হয়। যেমন যেমন ইয়া র জবর ইয়ার, এই যে রতে জজম তার আগে জবর আছে, ইয়ার, ইয়ার, এই যে ইয়ার, রতে জজম তার আগে কি আছে, জবর আছে না, ইয়ার, ইয়ার হ্যামু, ইয়ার হ্যামু। এটা ইয়ার, ইয়ার এরকম পড়া যাবে না, কি পড়তে হবে, ইয়ার, এই যে মোটা হয়ে গেছে। আবার তোর হ্যামু, এই দুইটা উদাহরণ আপনি মুখস্থ করতে পারেন, ইয়ার হ্যামু, তোর হ্যামু। এরপরে আরসালা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তুরজাউন, তুর, তুর, তুর এরকম না, তুর মোটা হয়েছে এইটাই। এরপরে চিকন হচ্ছে, যেমন ফির আউনা, ফির চিকন করতে হবে, ফির, ফির ফেয়র না কিন্তু, কি বলতে হবে, ফির, ফির চিকন। মির ফাকা, উমির তু, উমির তু, ওয়াসবির। 2 নম্বর নিয়ম দেখে আরেকজন বলেন কার হয়েছে এখান থেকে, এটা বুঝতে পারছেন এরকম। দুই নম্বর নিয়ম যেটা, কারো হয় না, চেষ্টা করে দেখেন। বলবো হুজুর, জি জি বলেন। র হরফের উপরে যদি জজম থাকে, তারপরে যদি জের বা পেশ আর পরে থাকে, না, পরে না, তাহলে ডান দিকে, ডান পাশে। ডান দিকে, ডান দিকে, পূর্বে, হ্যাঁ পূর্বে। ডান দিকে মানে পূর্বে, পূর্বে, তাহলে সেটা মোটা করে পড়তে হয়। জি আর যদি ডান দিকে জের থাকে, সেটা পাতলা করে পড়তে হয়। জি। আচ্ছা, উদাহরণ যেহেতু মুখস্থ হবে না তাড়াতাড়ি, তাহলে উদাহরণকে আবার আরেক রকম পড়তে পারেন, সেটা হচ্ছে একটা আলিফে জবর দিয়ে তারপর পড়তে পারেন। যেমন আর, ওর, ইর। ঠিক আছে, এভাবে বলতে পারেন এটা, আর, ওর, ইর। এরপর উদাহরণ তো মুখস্থ করার চেষ্টা করবেন ধীরে ধীরে, তাহলে ভালো হবে। দুইটা একটা উদাহরণ থাকলে ওইটা ধরে ধরে। নাম্বার 3, নাম্বার 3, এইটা একটু একটু মানে ঘুরাইয়া লেখছে, দেখবেন। র হরফে জজম, ঠিক আছে, র হরফটা কি আছে, জজম আছে, এইটা ঠিক আছে। তার ডানে জের, দেখেন কিন্তু তার ডানে জবর পেশ না, জবর পেশ হইলে তো মোটা হবে, কিন্তু জের, জের হইলে কি হবে, পাতলা হবে। আমরা এই মতো পড়ছিলাম না, র হরফে জজম তার ডানে জের, কিন্তু বামে ওই র হরফটার ডান দিকে জের আছে, কিন্তু ওর বামে, বামে কি আছে, মুস্তালিয়ার হরফ। মুস্তালিয়া মানে হচ্ছে হরুফুল ইস্তিয়ালা, যেটা আছে আমরা যেটা পড়ছি হরুফুল ইস্তিয়ালা, মনে আছে কিনা, আবার দিয়ে দিছে এখানেও।
আপনাদের ভুলে গেলেও ও যে 7টা হরফ, তখন বলছিলাম রপুরবারিকে আমাদের লাগবে, কিন্তু হরুফুল ইস্তিআলা মানে হচ্ছে মোটা উচ্চারণের যে হরফগুলো আছে, মোটা উচ্চারণ হয়, এগুলোকে মুস্তালিয়া মানে হচ্ছে এটা বাবে মুফাআলার সিগা। তো ওই একই কথা, মুস্তালিয়া আর ইস্তেলা একই শব্দ। মুস্তালিয়ার হরফ বা আপনি এভাবে বলতে পারেন বামে হরুফুল ইস্তেলা থাকিলে কি করতে হবে, চিকন না করিয়া। চিকন আর হবে না, কারণ জির হইলে আপনি এইমাত্র চিকন পড়ছেন, কিন্তু বামে যদি দেখেন এইগুলো আইছে, তখন আর কি করতে হবে না, চিকন না করিয়া মোটা করিয়া পড়িতে হয়। চিকন না করিয়া, এই কথাটা আপনাকে এভাবে আমি পড়াইতে পারতাম যে র হরফের ডানে যে জজম, ডানে জের, বামে হরুফুল ইস্তেআলা আসিলে র হরফকে মোটা পড়তে হয়, তাইলে আপনি আউড়াই যেতেন পরে যাইয়া। কিন্তু এই কথাটা যদি আপনি পড়েন চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়, তখন আপনার মাথায় থাকবে যে চিকন কখন হয়, এই 7 হরফ বাদে, র হরফে জজম তার ডানে জের, বামে এই 7 হরফ বাদে বাকি 22 হরফ যদি আসে তাহলে চিকন, আর এই 7 হরফ আসলে তাহলে মোটা। ঠিক আছে? এখন আপনার প্রশ্ন আসতে পারে যে জবরে, র হরফে জজম তার ডানে, র হরফে জজম তার ডানে জবর আছে, তার বামে যদি এগুলো হয়, বামে এগুলো হোক বা বাকি 22টা হরফ হোক, যে হরফে হোক না কেন জবর পেশ হলে ওটা মোটাই থাকবে। কিন্তু এটা উল্টা যাচ্ছে কখন, যখন জের আছে তখন তো এটাকে পাতলা হওয়ার কথা ছিল, কিন্তু এই 7টা হরফ হইলে তখন আর এটাকে পাতলা পড়া যাবে না, তখন এটাকে মোটা পড়তে হবে। তাহলে হরফুল ইস্তেলাটা আমাদেরকে কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। এখনও যারা করেন না এখান থেকে পড়ে নেবেন, সদ্দ তজ খগন কফ, সদ্দ তজ খগন কফ। তাহলে র হরফে জজম তার ডানে জের, ডানে জের, ডানে জের, ডানে জের, বামে হরফুল ইস্তেআলা, আপনারা যেভাবে পড়েন এভাবে যেহেতু পড়ছেন এভাবে পড়তে পারেন। হরফুল ইস্তেআলা থাকিলে, হরফুল ইস্তেআলা থাকিলে চিকন না করিয়া মোটা করিয়া পড়িতে হয়, চিকন না করিয়া মোটা করিয়া পড়িতে হয়, চিকন না করিয়া মোটা করিয়া পড়িতে হয়। আচ্ছা, আমরা উদাহরণে আসি, তাহলে বুঝতে পারবেন আরো সুন্দর করে। কফ রজের ঈর, এটা আমি চিকন করলাম, ঈর ঈর, ঠিক আছে, চিকন করছি, কিন্তু যাই দেখতেছি কি এটা পরের হরফটা, এই যে বামে কি ত, বামে হচ্ছে ত, হরুফুল ইস্তিয়ালা, তাইলে আর কির পড়া যাবে না, এবার মোটা, ইর ইর তস, ফির কতুন মিল সদ, মিল সদ, মিল সদ। আচ্ছা, আমরা যদি আগের উদাহরণে যাই, আগের পেজের উদাহরণে, তাইলে আমরা বুঝতে পারবো আবার। এই দেখেন এখানে ফির আও না, এই যে আইন যেটা আছে এটা হরুফুল ইস্তিলা না, কিন্তু এর জন্য এটা চিকন হয়েছে। মির ফাক, এই যে এইটা ফাটা হয়েছে, এটা হরুফুল ইস্তিলা না, এটা হচ্ছে ওই বাকি 22 হরফ যেগুলো চিকন হরফ, এর জন্য এটা চিকন হয়েছে। যখনই আপনি দেখবেন যে এটার পরে হরুফুল ইস্তিআলা হয়েছে, হরুফুল ইস্তিআলা আসছে, তখন আর এটা চিকন পড়া যাবে না, তখন এটাকে কি করে পড়তে হবে, মোটা করিয়া পড়তে হবে। কেউ এই সংজ্ঞাটা বলতে পারবেন? হয়েছে? দেখেন বলি, জি, জি জি বলুন। আচ্ছা। ও রয়ের জজম বা রয়ের সাকিন থাকলে বামের হরফে বাম দিকে জের হইলে সেটা চিকন পড়তে হয়। তথাপি যদি বামে র হরফের চিকন হবে, কিন্তু হরফে ইস্তেলা যদি আসে 7টি অক্ষর, তাহলে মোটা করে পড়িতে হইবে। যেমন ফির আওনা ছিল, কিন্তু ফির আওনা আইনটা যেহেতু বামের হরফ, আইন যেহেতু 22টা, 7টা বাদে 22টা, সেই জন্য ওখানে চিকন হয়েছে। কিন্তু যখন কিরতোয়াসিন, কিরতোয়াসিন, হ্যাঁ এই র সাকিনের পরে জের এসছে, কিন্তু ত হচ্ছে গিয়ে ইস্তেলা, হরফে ইস্তেলা, সেই জন্য কিরতোয়াসিন এইভাবে পড়তে হবে। জি, মোটা করে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা যদিও এই ভাই অনেক কঠিন করে বলছে, মানে দুইটা মিলাইয়া অনেক সুন্দর বুঝতে পারছে, এটা ঠিক আছে। আপনারা চাইলে এরকম নিয়মেও একটা 3 নম্বর নিয়ম, শুধু র হরফে জজম তার ডানে জের, বামে হরুফুল ইস্তিআলা থাকিলে র হরফকে চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়। যেমন একটা উদাহরণ, যখন কিরতস অথবা মির সদ, যে কোনো একটা, আপনারা এই শব্দগুলো শুনতেও পারেন, ল্যাবিল মেয়র সদ, এইভাবে পড়ে। আচ্ছা, 4 নম্বর নিয়ম, আমরা র হরফে জজম
তার ডানে জের থাকবে, কিন্তু দেখেন তার ডানে এইখানে একটু একটু সামনে যাব আমরা, একটু পরে আসি, খালি আলিফ এটা পরে। র হরফে জজম তার ডানে এই যে জের, দ্বিতীয় লাইনে এই যে জের, জের থাকিলে, জের কিন্তু আছে, কিন্তু ওই যে জের এবং র হরফে জজম এর মাঝে একটা খালি আলিফ দেখবেন, খালি আলিফ, যেটা আপনার পড়া যাবে না, উচ্চারণ করা যাবে না এই আলিফ, এটা হুরুফুল ইস্তিলা, খালি হরফ আলিফ ও ইয়া তো পড়া যায় না, জজম আর তাসদিদের মধ্যে খালি আলিফ খালি ওয়াও ইয়া, তো ওটা পড়া যাবে না, কিন্তু ওইটা হওয়ার কারণে এই রয়ের উচ্চারণকে সে তফাৎ করে ফেলবে, সে উচ্চারণটা মোটা হয়ে যাবে। তো সংজ্ঞাটা এভাবে পড়েন তাহলে মুখস্থ হয়ে যাবে। র হরফে জজম তার ডানে খালি আলিফ, ডানে খালি আলিফ, তার ডানে, মানে র হরফে জজম তার ডানে খালি আলিফ, তার ডানে জের থাকিলে, ওই র হরফকে চিকন না করিয়া, চিকন তো পড়া লাগতো, ওই যে ফির আওনা যেটা পড়ছেন ওটা কিন্তু সরাসরি এর মধ্যে খালি আলিফ নাই কিন্তু, তো ওইটা চিকন হয়েছিল, চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়, চিকন না করিয়া মোটা করিয়া। এখন এইটার পর যদি হরফুল ইস্তিআলা থাকে, এইটা তো অলরেডি মোটা হয়ে গেছে, এখন আর হরফুল ইস্তিআলা থাকুক না অন্য হরফ থাকুক এটার কোনো বিচার দরকার নেই। এটাকে কাসরায়ে আরজিজের বলে, এটা জেনে রাখেন, এখানে এত কঠিন করার দরকার নেই আপনার। কাসরায়ে আরজিজের জের দুই ধরনের, একটা হচ্ছে আসলিয়া জের, আরেকটা হচ্ছে কাসরায়ে আরজিজের, যেটা আরজ করে আসে, মানে নকল জের, যেটা মূলত ছিল না। অর্থাৎ আমরা উদাহরণে গেলে আপনাকে বুঝাইতেছি, যেমন এইখানে দেখেন রতে জজম, হ্যাঁ রতে জজম তার ডানে জের, এটা চিকন হওয়ার কথা ছিল না, কিন্তু মধ্যে একটা খালি আলিফ থাকার কারণে এটা আর চিকন পড়া যাবে না, এটাকে মোটা করে পড়তে হবে। ম্যানিও তাদ ইনেও তাবেতুম রব্বির জিউন আমিও তাবু। মূলত এই প্রতিটা শব্দ এরকম ছিল না, মূলত শব্দটা ছিল মান ইর, ঠিক আছে, হামজায় জেরা ছিল, মান ইর তাদ। এখন এইরকম ক্রাতের মধ্যে পড়তে কঠিন হয়ে যায়, মান ইর তাদ, ইন ইর তাবতুম, দেখেন পড়তে কিন্তু উচ্চারণে কঠিন হয়ে যায়। এইটাকে গ্রামার ঠিক রেখে যেন অর্থের পরিবর্তন না হয়, তাই এইখানে এই যে নুনের জজমটা উঠাই নিয়ে আসা হয়েছে, এই আলিফের জেরটা নুনের নিচে দিয়ে দেওয়া হয়েছে, এই যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের কারণে এটা মোটা হয়ে গেছে, এর জন্য এটা হয়েছে ম্যানুয়াল তাদ, ম্যানুয়াল তাদ, এর জন্য এটাকে কাসরায়ে আরজিজের বলে, ঠিক আছে। ডাইরেক্ট জের যেটা থাকে হরফে ওটা আসলি জের, আর যেটা এইরকম পরিবর্তন হয়েছে এটাকে কাসরায়ে আরজিজের বলে বা নকল জের বলে। নাকলুন এটা আরবি শব্দ, নাকলুন, আমরা যেটাকে নাকল বলি, কপি করি, এটাকে নাকলুন বলে, আরবি শব্দ থেকে আসছে, বিদেশি শব্দ এটা বাংলায়। তো র হরফে জজম, র হরফে জজম তার ডানে খালি আলিফ, তার ডানে খালি আলিফ, মনে রাখবো আমরা জের আর র জজম এর মাঝে একটা খালি আলিফ থাকলে আর কোনো নিয়মের দরকার নেই, র হরফকে আর চিকন পড়া যাবে না, মোটা করিয়ে পড়তে হবে। যেমন মানেও তাদ, মানেও তাদ, মানেও তাদ। এটা বুঝতে পারছেন সবাই? কারো সমস্যা আছে বুঝতে? দেখলে পড়তে পারবেন না মোটা করে? এই সংজ্ঞাটা কারো মুখস্থ হয়েছে বলতে পারবেন? এটা বুঝাই মানে মোটামুটি ভাবে যে কি বুঝতে পারছেন। জি হবে, কিন্তু আপনি যেভাবে বলেছেন ওইভাবে না, বুঝিয়ে বলতে পারবেন। জি জি বলেন, আপনার মতন করে বলেন, সমস্যা নাই। রসাকিনের পরে জের আসলে চিকন পরে হয়। না, পরে না, পূর্বে। এটা মানে পূর্বে মানে পূর্বে ডাইনে, ডানে ডানে ডানে, ডানে। রসাকিন বা জজমের পরে ডানে জের আসলে চিকন হয়, কিন্তু যদি রসাকিনের মাঝখানে হ্যাঁ মানে ডানে যদি আলিফ হয় তাহলে সেটাকে চিকন আর পড়লে হবে না, সেটাকে পুরুষে পড়তে হবে। জি। যেমন রব, রব্বির জিউন, না এটা তো চিকন হয়ে গেল, রব্বির, উচ্চারণ আসলো না। রব্বির তো চিকন, রব্বেও। রব্বির জিউন, হ্যাঁ আরো মোটা হবে, রব্বেও, বেও। রব্বি জিউন। হ্যাঁ
আমির তাবু, হ্যাঁ, আমিও, এটাও মোটা, আমিও, আমির আমিও। আমির আমির তাবু। আচ্ছা, তাহলে এখানে আমরা তিনটা পাইলাম। এক নম্বর, র হরফে জজম, তার ডানে জের আছে, তার ডানে কি আছে, জের আছে, মধ্যে খালি আলিফও নাই, বামে হরুফুল ইস্তিআলা নাই, তাহলে চিকন। আর র হরফে জজম, তার ডানে জের আছে, বামে হরুফুল ইস্তিআলা আছে, তাইলে মোটা। র হরফে জজম, তার ডানে জের আছে, কিন্তু মাঝখানে একটা খালি আলিফ আছে, তাইলে এটাও চিকন না, এটাও কি হবে, মোটা। আশা করি এই তিনটা বুঝতে পারছেন, এই তিনটাই আছে, এরপরে আর এইটা নাই। র হরফে কি আছে, জজম আছে, তার ডানে জের আছে, র হরফ চিকন। র হরফে জজম, তার ডানে জের আছে, কিন্তু বামে হরফুল ইস্তেলা, তাইলে মোটা। র হরফে জজম, তার ডানে জের আছে, কিন্তু মাঝখানে একটা খালি আলিফ আছে, হরফে জাইদা, খালি আলিফ, শুধু খালি আলিফ, তাইলে এটাও কি, মোটা। তাইলে দুইটা মোটা, একটা চিকন। সরাসরি র হরফে জের হবে, মানে জজম হবে, তার ডানে জের হবে, এবং বামে কোনো হরফুল ইস্তেলা থাকবে না, এইটাই শুধু চিকন, আর বাকি দুইটা কি, মোটা। 5 নম্বর নিয়ম, র হরফে ওই কিন্তু শেষ, জজম টজম শেষ। এরপর 5 নম্বর নিয়ম, র হরফে ওয়াকফ। ওয়াকফ মানে কি, একজন বলেন দেখি, কার মনে আছে ওয়াকফ মানে কি? জি, থামা। থামা। তার মানে র হরফটা কি হবে, আয়াতের শেষে হবে, শেষ হরফ। জি আয়াতের শেষ জি হরফটা র হবে। আয়াতের শেষ হরফটা কি জি। হইতে হবে, র। এবং র ওখানে হতে আপনি হবে। থামবেন, ঠিক আছে, তাকে থামবেন, বিরতি জি নেবেন, শ্বাস ছাড়বেন, থামবেন। র হরফে ওয়াকফ, তার ডানে ইয়া সাকিন ব্যতীত। ইয়া সাকিন মানে কি, জজমলা ইয়া, জজমলা ইয়া, এরকম একটা ইয়া থাকবে, জজমলা ইয়া, এইটা বাদে। আরবি 28টা হরফ, শুধুমাত্র ইয়ার বাদে 29টা দিয়ে ইয়া বাদ যাবে, ইয়া সাকিন বাদে। অন্য যে কোনো সাকিনওয়ালা, অন্য যে কোনো 28 হরফের যে কোনো সাকিনওয়ালা হরফ থাকবে, ঠিক আছে, থাকতে হবে। তার ডানে জবর অথবা পেশ, ওই আবার ওই একই কথা হইল, জবর অথবা পেশ, তাইলে র হরফকে মোটা করিয়া পড়িতে হয়। আর জেদ থাকলে র হরফকে, আবার ওই একই কথাই, র হরফে ওয়াকফ, তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিনওয়ালা হরফ থাকিলে, তার ডানে জেদ থাকিলে ওই র হরফকে চিকন করিয়া পড়তে হবে। সংজ্ঞাটাকে আপনি আরো সহজ করে নিতে পারেন, আমি এখানে ডিটেলসে লিখে দিয়েছি, কিন্তু আপনি আরো সহজ করে নিতে পারেন। র হরফে ওয়াকফ, এটা বলতে হবে, র হরফে ওয়াকফ, তার আগে ইয়া সাকিন ব্যতীত, বা এভাবেও বলতে পারেন, তার আগে জসমালা ইয়া ব্যতীত, তার আগে মানে এই ইয়া সাকিনের আগে জবর পেশ থাকলে ওই র হরফকে মোটা করিয়ে পড়তে হয়, আর জেদ থাকলে পাতলা করিয়ে পড়তে হয়। উদাহরণে আমরা যাই, তার আগে আপনি আবারও পড়েন, আপনারা সবাই এটাকে। র হরফে, হুজুর আপনি জি জি, আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ বলতেছি। র হরফে ওয়াকফ, র হরফে ওয়াকফ, শেষের হরফ হবে আয়াতের শেষে, এইটা সবসময় কোথায় হবে, আয়াতের শেষে র হরফ থাকবে, শেষের হরফটা, সেটার উপরে আপনি থামবেন। তার আগে জজমলা ইয়া বা ইয়া সাকিন যেটাকে বলি, জজমকেই তো সাকিন বলা হয়, ইয়া সাকিন ব্যতীত, ইয়া সাকিন হইবে না কিন্তু, ওটা বাদে, অন্য যে কোনো একটা। এখন ইয়া সাকিন কেন বাদ দিছি সেটা সামনে আসতেছি। ইয়া সাকিনে একটা নিয়ম আছে, ইয়া সাকিন বাদে অন্য যে কোনো সাকিনওয়ালা হরফ থাকিলে তার ডানে জবর পেশ থাকলে ওই রকে মোটা, আর জেদ থাকলে ওই রকে পাতলা করিয়া পড়তে হয়। আমরা একটু উদাহরণে আসলে আপনি বুঝতে পারবেন ডিটেলসটা কি বুঝাইতে চাইছি। যেমন পুর, পুর মানে কি, মোটা। আমরা কিন্তু উদাহরণটা দুইটা আলাদা করে দিছি। যেমন শাহরুন, শাহরুন অর্থ হচ্ছে কি, মাস, মনে আছে কি না? লাইলাতুল কদর, কদর অর্থ হচ্ছে বরকতময়। বলে না ওই, ও আমারে কদর করে না, হ্যাঁ, জামাই যায় বলে যে শ্বশুর বাড়ি যাই কদর পাই না, এরকম বলে না, যে কদর পাইতে হবে, কদর যেটাকে বুঝায়। আর লাইলা অর্থ হচ্ছে রাত্র, লাইলাতুন অর্থ রাত্র। ওয়াল ফজর, ফজর অর্থ হচ্ছে কি, প্রভাতকাল। খুসর অর্থ খারাপ কাজ, যেটা অন্যায় কাজ।
ওয়াল আসর, আসর হচ্ছে সময়কে বোঝায়, একটা যুগকে বোঝায়। শাহরুন এটা হচ্ছে মাস, কোথায় আছে? মিন আলফি শাহর, সূরাতুল কদরের মধ্যে। 1000 মাস থেকে উত্তম। মিন আলফি, আলফ অর্থ হচ্ছে 1000। তো শাহ, এখানে আমরা ওয়াকফ করি না? ওয়াকফ, এই যে র হরফে ওয়াকফ হয়েছে, এই যে র হরফে ওয়াকফ হয়েছে। এখন র হরফের উপরে তানবিন আছে, দুই পেশ আছে। আমরা কিন্তু একবারও নিয়মের মধ্যে জজম পড়ি নাই যে র হরফে জজম হবে। বলছি কি র হরফে ওয়াকফ, র হরফে ওয়াকফ। ওয়াকফ হওয়ার কারণে আমরা তো পড়ছি, মনে আছে কি না, দুই জবর থাকলে এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়, আবার শেষ হরফটা খালি থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, গোলতা থাকলে হা পড়তে হয়, বাকি সকল অবস্থায় কি পড়তে হয়? জজম দিয়ে পড়তে হয়। বাকি সকল অবস্থায় জজম দিয়ে পড়তে হয়, এরকমের নিয়ম আমরা পড়ছিলাম। কিন্তু 4 নম্বর ওয়াকফের নিয়ম দেখতে পারেন, আপনাদের ভুলে গেলে 14 নম্বর মনে হয় লেকচার শিটে আছে, 14 না 13 নম্বরে। তো সেইখানে এইটা র হরফে ওয়াকফের কারণে কি হয়েছে? জজম হয়েছে, এখানে একটা জজম হয়েছে। তার আগে দেখেন তো এখানে ইয়া সাকিন নাই, হা সাকিন আছে। আর তারও আগে কি আছে? এই যে জবরটা আছে। এখন এই রটাকে এই জবর দ্বারা, এই হা এবং র একবারই পড়তে হবে, রকে মোটা করে পড়তে হবে। যেমন শাহ, এর পরেরটাও এরকম হয়েছে, এই তো রতে জজম হবে, দাল আছে, দাল সাকিন, তার আগে জবর। লাইলাতুল কদর, ওয়াল ফাজর, ফাজর, ওয়াল ফাজর। আপনি একটা উদাহরণ এটাও পড়তে পারেন, শুধু একটা, ওয়াল ফাজর লাফি খুসর, খুসর, ওয়াল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর। এই রটা কি করতে হয়েছে? মোটা হয়েছে। আবার নিচেরটা দেখেন, র হরফে ওয়াকফের কারণে কিন্তু ওই জজম হয়েছে, ওয়াকফ হয়ে গেছে। তার আগে কাফ সাকিন আছে, কি নাই? ইয়া সাকিন নাই। তার আগে এই যে জের আছে, জবর পেশ থাকলে কিন্তু মোটা হয়েছে। এখানে কিন্তু এই যে পেশও আছে, কিন্তু আপনারা উদাহরণ দুইটা পাইছেন কিনা? এটা জবর আছে, এটা জবর আছে, এটা কিন্তু পেশ আছে। আর এটা হচ্ছে কি? জের আছে। তাহলে এটা চিকন, যিকর, বিকর, সিহর, সিহর, হিজর, হিজর। রকে কি করতে হবে? পাতলা উচ্চারণ রাখতে হবে। জি, বুঝতে না পারলে বলেন, যে হ্যান্ড রাইজ করছেন বলেন আব্দুল কাদের ভাই। জি হুজুর, বলছিলাম জি, যে যে ধরো ওই দুটো পরপর সাকিন হচ্ছে, ওরকম সাহার, সাহার বলতে হয়। কিন্তু যদি কেউ শাহ বলে তাহলে ভুল হবে অক্ফ হুজুর। এখানের বিষয়টা হচ্ছে যে শাহ আর বলা যাবে না, শাহ আগে র উচ্চারণ করতে হবে, তারপর মানে হা আগে উচ্চারণ করতে হবে, শাহ। এরপরে র এর একটু ধাঁজ আসবে, মানে একটু ওই যে ঝাঁজ আছে না, ঝাঁজ যেমন আসে ওই রকম। এখন ডিরেক্ট র এর উচ্চারণ জজম আসবে না, পরিপূর্ণ আসবে না, এটা সম্ভব না। কারণ এক হরকত দ্বারা দুইটা জজম পড়তে হবে, দুইটা হরফ পড়তে হবে। অল্পই আসবে, কিন্তু একদম উঠাই দেওয়া যাবে না। যেমন শাহ, তার মানে আপনি রকে বাদ দিয়ে দিছেন। শাহ, যতটা পারা যায়, শাহ, শাহ, শাহ। এইটা অভ্যাসে পরিণত হইলে আপনি ধীরে ধীরে পারবেন। যেমন অন্য অন্য হরফগুলো আরো ইজি, যেমন কদর, এটা কিন্তু ইজি, কদর, আসর, ফাজর। কিন্তু এই হাটা একটু ওই হলকে দেখে যায়, দেখে একটু কঠিন। শাহ, শাহ। ঠিক আছে? হুজুর যদি কেউ এরা, হুজুর জিজ্ঞাসা করছি হুজুর, জি জি বলেন। যদি কেউ এরকম বলে যে ওয়াল ফাজ এই পর্যন্ত যদি সমাপ্ত করে, র যদি না বলে, তাহলে তার পড়া কি অশুদ্ধ হলো হুজুর? না না, শুদ্ধ হবে না, তো রত পড়তেই হবে। আমি বললাম না, মানে মানে কম পড়লেও পড়তে হবে আপনাকে, কিন্তু একদম বাদ দিয়ে দেওয়া যাবে না। তাহলে তো আপনি একটা কেন হরফ বাদ আমি দিয়ে দিচ্ছেন। ফাজরুন, পুরো ফজর শব্দের অর্থটার, এটার মূল শব্দ কি? আপনার শব্দের মাদ্দা আছে, মাদ্দা, শব্দের অনেকগুলো আছে, যেমন মাজদার আছে, মাদ্দা আছে। এগুলো আরবি ব্যাকরণ একটা বিষয়। মাদ্দা, মাদ্দা হচ্ছে শব্দের মূল অক্ষর। মানে আরবি শব্দ দুইটাই, একটা হচ্ছে সুলাসি, একটা রুবাই। 3 অক্ষর বিশিষ্ট আর 4 অক্ষর বিশিষ্ট। তো 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলোর মধ্যে আপনি যদি ওই, যেমন ওয়াল ফাজর, এর মধ্যে 3টা অক্ষর কি কি? ফাজিম, র। আর বাকি যা দেখতেছেন ওগুলো হচ্ছে মাজদারের জন্য গঠন হয়েছে, ওগুলো অর্থ প্রকাশের জন্য। যেমন ওয়াও, এই ওয়াওটা আলাদা শব্দ। এখানে ওয়াও কিন্তু আলাদা শব্দ। আপনি মনে করার কিছু নেই যে ওয়াল ফাজরের অংশ ওয়াও। ওয়াও দ্বারা শপথকে বোঝায়, যেমন আমরা শপথ করি না
তখন আমাদেরকে 3টা শব্দ দ্বারা শপথ করা জায়েজ, আর বাকি সকল শপথ হারাম, কিন্তু এটা মনে রাখতে হবে একদম। এটা সকল জি আলেমদের মত। আপনারা অনেক সময় করছেন জীবনে, অনেক সময় কথায় কথায় বলতে পারেন কোরআন ছুঁয়ে বলবো, কোরআনের কসম করে বলবো, আমার ওই সেলেমের হাতে কসম করবো, এগুলো হারাম। কিন্তু কসম হবে মানুষের জন্য একমাত্র আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহর কসম, যেটা আরবিতে প্রকাশ করা হয় ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, 3 শব্দ দ্বারা। ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, 3 শব্দের অর্থই হচ্ছে এক, যে আল্লাহর উপর কসম। আর আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার থেকে তো আর কেউ নাই, যে তার উপর সৃষ্টিকর্তা আছে, আর কেউ নাই তার উপরে। তিনি কি করছেন, তিনি স্রষ্টা হয়ে তার সৃষ্টির উপর শপথ করছেন সব সময়। যেমন ওয়াল ফাজর, প্রভাতের প্রভাতের কসম, ওয়াল আসর, যুগের কসম, ওয়াদ্দুহা, তারপর ওয়াল লাইল, রাতের কসম। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন কসম করে করে, মানে কসম জিনিসটা কি আমরা অনেক বুঝি না। কসম হচ্ছে জোর দেওয়ার জন্য বোঝায়, সত্যকে জোর দেওয়ার জন্য। যদি কেউ কসম করে মিথ্যা বলে, হ্যাঁ, আদালতে দাঁড়ায়, আদালতে যদি কোনো সাক্ষী না পাওয়া যায়, 2জন সাক্ষী লাগে, এখন 2জন সাক্ষী যদি না পাওয়া যায়, তাইলে লাস্ট অপশন থাকে বিচারক তাকে জিজ্ঞাসা করবে যে তুমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর উপর কসম করে বলো, এটা শরিয়া ভিত্তিক ভাবে, যে তুমি বলো তাকে সাক্ষী রেখে যে তুমি এই কাজ করছো কি করো নাই। তো আমরা আল্লাহ তাআলা ওই জোর দেওয়ার জন্য ওই রকম আল্লাহ তাআলা শব্দের শুরুতে যে সব দেখবেন, বিশেষ করে সূরার শুরুতে এগুলো আছে, ওয়াও যুগে, এর মানে হচ্ছে ওয়াল ফাজর, প্রভাতকালের শপথ। তো আপনি যদি ফাজর থেকে রকেই বাদ দিয়ে দেন, তাহলে এই শব্দটাই ছিল ফাজর, পুরো শব্দটাই হচ্ছে ফাজিম র, এইটার অর্থই প্রভাতকাল। এখন আপনি যদি প্রভাতকালের ফা আর জিম রাখেন আর বাকি র বাদ দেন, তাহলে অর্থ তার থাকে না। সামান্য হইলেও হুজুর করতে হবে, বলছিলাম, সামান্য হইলেও, মানে ও যে আছে, হুজুর আপনার বলছিলাম, উচ্চারণ করতে কষ্ট হইতেছে, কিন্তু ও যে আছে ওইটা আপনার প্রকাশ করতে হবে। জি, এবারে ধরো সূরা আসরে লাস্টে আমাদের এক ইমাম সাহেব উনি বলছিলেন যে লাস্টে অসবর, সবর মানে লাস্টে র আছে, অসবর, ধরো আল ওইটাও র আসরের উচ্চারণ করতে সূরাতে, হবে, হ্যাঁ। হ্যাঁ, ও সব সব বলছেন, উনি বলেছেন যে আমি পড়ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই কথাটা বলার পরে আমি হুজুর জিজ্ঞাসা করলাম যে আপনি সব বললেন এবং র বললেন না। তখন উনি বলছেন যে পরপর দুটো অক্ষরের উপর যখন আমি সাকিন করছি, তখন প্রথম সাকিনকে পড়া চলবে। ওই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম না, হুজুর। প্রথম সাকিনকে পড়া চলবে, ওনার এটা নিজের ব্যাখ্যা দিছে, নিজের অনুযায়ী ব্যাখ্যা দিছে। এটা ওনার কে বলছে প্রথম ই চলবে, দুইটাই সাকিন করতে হবে। ওনার এইটা, ওনার উপরে এটা ওয়াজিব সে তো 2টা সাকিন করা। সবর শব্দের মূল শব্দ কি, ওনার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে এই শব্দের আপনি যে বললেন এটার মূল অক্ষরগুলো কি, এটার অর্থ কি, অক্ষরগুলো কি। সবরের মূল অক্ষর হচ্ছে সদ বা র। সবর ধৈর্য ধারণ করা, ও সবর। জি জি। আর উনি বললেন সব, মানে শেষে ওয়াকফ করে মানে আয়াত শেষ করলেন সব। তখন আমি বললাম, আমি পরে বললাম ওনাকে একটু, আমি তো আপনার কাছে শিখছি, আমি বললাম, বলার পরে বলছি, উনি তখন বলছেন যে না এটা ওভাবে পড়া যাবে। যেমন তখন উনি এরকম বললেন ইন্না আনজালনা সূরাটা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তাহলে কদর মানে লাস্টে র কে বলতে হবে, সেটা উনি বললেন না, বলছে এইভাবে পড়া যাবে। আমি আর কিছু বললাম না হুজুর, ওই জন্য আমি জানতে চাইলাম হুজুর। জি জি, বুঝতে পারছি। এখন হচ্ছে কি, এরকম শুধু এরকম না, এর থেকে বড় বড় ভুলও পড়ে। আমরা তো, আমাদের সামনে অনেকে পড়ে, এখন তো অনেক ডেভেলপ হয়েছে, বাংলাদেশে অনেক ডেভেলপ হয়েছে। বাংলাদেশে এখন অহরহ ইমামরা এরকম পড়তে পারে না, কারণ এখন হাফেজ অনেক পরিমাণ বাড়ছে। কিন্তু এখন আমরা পাইছি জীবনে, হ্যাঁ, আমাদের এলাকায় এরকমও পাইছি, যখন তারা এরকম পড়ছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরের জায়গায় লাইলাতুল পড়ছে, তাই পেজ দিয়া পড়ছে। তো আমি ওরকম ধরছি, তো এরকম তাদেরকে আমরাও ধরছি, ঠিক আছে। দেখা যায় যে মানে সূরাতুল ফাতিহার মধ্যে অনেক ভুল হয়, এরকম ইমামও আমরা পাইছি। ইমাম বলতে ওরকম মানে মাদ্রাসায় পড়ে এরকম এটি। এখন হয় কি, অনেকে কোরআনের তো সবাই মানে পড়লেই যে সবাই হুজুর হইয়া পড়লেই যে কনসেপ্ট সহি হবে এমন কিন্তু না, ভুল তিনিও পড়তে পারেন, এটা তার জন্য সংশোধন হওয়া দরকার আছে। এখন হয় আপনি যদি ধরেন, তখন দেখা যায় যে আপনি তার সাথে তর্কে যাইতে পারবেন না, জি তর্কে হুজুর, আগাইতে তিনি পারবেন আমাকে না। বললেন, এজন্য জি হুজুর তর্ক তিনি না আমাকে, এড়াই চলাই ভালো। আপনি যেহেতু বলছেন সে ঠিক করে নাই, মনে হ্যাঁ রাখতে হবে যদি আমার ইমামতিতে, আমি ইমামতি করি,
হ্যাঁ, আর তার আমার যে ভুলগুলো হবে, এই মুসল্লিরা যে নামাজ পড়বে কিয়ামতের দিন, তাদের নামাজের যে দায়ভারটা ছিল সেটা সব আমার উপরেই বর্তাবে। ঠিক আছে, তো সে যদি তাহলে ভুল করে তাহলে তার উপরে বর্তাবে, কিন্তু আপনি তো ধরেই দিছেন। তিনি আমার বলছে আমি গুজরাটে, মানে তিনি আমার এই ইন্ডিয়ান গুজরাটে পড়েছেন। তিনি আমাকে বললেন যে ওইভাবে ওয়াকফ করা জায়েজ আছে। হ্যাঁ, আমি তখন আর কিছু বললাম না হুজুর। আমি বললাম, হতে পারে হয়তো, আমার জানা নেই। কিন্তু তিনি একটা বড় আলেম, মোটামুটি তার নাহু সার্ফের ভালো জ্ঞান আছেন এবং ভালো এবারত পড়তে পারেন। হ্যাঁ হুজুর, ওই জন্য আমি আর জি কিছু জি, বলি। বুঝতে পারছি। আচ্ছা, 6 নম্বর নিয়মে আসি আমরা। এরপরে আমরা একটা জিনিস, একটা কথা বাকি রাখছিলাম, মনে আছে কিনা? আচ্ছা, 5 নম্বর নিয়ম কারো বুঝতে সমস্যা আছে? নাম্বার 6, র হরফে ওয়াকফ। একটা কথা আমরা বাকি রাখছিলাম, সেটা হচ্ছে ইয়া সাকিন। তো ওইটা এখানে আসবে, র হরফে ওয়াকফ, তার ডানে এবার বলবেন ইয়া সাকিন। আর কোনো হরফ আসবে না, শুধুমাত্র সবসময় ইয়া সাকিন থাকবে। তার ডানে জবর অথবা পেশ থাকিলে, জের বলি নাই। কেন জের বলি নাই? কারণ জের হইলে এমনিই পাতলা হবে। আপনি এভাবেও বলতে পারেন, জবর পেশ জের যাই থাকুক না কেন, র হরফকে বারিক করিয়ে পড়তে হয়, সবসময় চিকন করিয়ে পড়তে হবে। একদম ইজি কিন্তু। র হরফে ওয়াকফ, তার আগে ইয়া সাকিন আছে, তার ডানে জবর পেশ জের যেটাই থাকুক, আপনাকে মানে এখানে জের হইলে তো আপনি জের আগেরটাই পাতলা পড়ছেন, এর জন্য জেরটা পড়া লাগে না। কিন্তু জবর পেশ হলে এখানে উল্টে যাচ্ছে, এটা পাতলাই পড়তে হবে। যেমন খবির, এটাকে খবির এরকম পড়া যাবে না। কদির কদির এরকম পড়া যাবে না, চিকন করতে হবে। বাসির, যেমন খয়ির, এটা কি ছিল শেষেরটা? খয়ির। এই যে রতে অক্ফ, তার আগে ইয়া সাকিন, তার আগে জবর। এখন আর এটাকে মোটা বলা যাবে না, এটাকে পাতলা পড়তে হবে। খয়ির খয়ির। ঠিক আছে, শেষের উদাহরণটা কমসে কম মুখস্থ করতে হবে। এই হচ্ছে আপনাদের পড়া। আপনারা কি বুঝতে পারছেন আমাদের আজকের যে লেকচার ছিল? কারো কোনো সমস্যা আছে রপুর বারিক নিয়া? আপনারা এখন দেখে পড়তে পারবেন যে কোনো জায়গা দিয়ে। ভুল হবে কারো? সমস্যা থাকলে বলেন। আচ্ছা, আমরা একটু মানে লেখালেখি করব, ক্যালকুলেশন করে দেখেন। আমরা এতক্ষণ যা পড়ছি সেগুলো প্র্যাকটিক্যাল দেখব। একটা হচ্ছে র হরফ, তাতে জবর আছে, পেশ আছে, বলেন কি হবে? সবাই মাইক্রোফোন মানে বলেন, একজন আমি বলতে থাকি কি হবে এটা। পুর বা মোটা করে হবে, মোটা করে পড়তে হবে। পুর জের পুর আছে, করতে হবে, মোটা নিচে জের আছে। চিকন। বারিক করতে হবে, চিকন বারিক। নাম্বার 2 দেখাইতেছি। র হরফে জজম, তার ডানে জবর অথবা পেশ, কি হবে? পুর বা মোটা। মোটা করে পড়তে হবে। জের আছে, চিকন বা বারিক। মধ্যে একটা খালি আলিফ আছে, চিকন। চিকন হয়ে যাবে। মধ্যে একটা খালি আলিফ আছে, হুজুর বারিক পড়তে হবে, পুর পড়তে হবে। পুর পড়তে হবে। পুর পুর। পুর, হ্যাঁ। র হরফে জজম, তার আগে জের, বারিক পড়তে হবে নাকি? এরপরে হুরুফুল ইস্তিআলার সদ আছে, তাহলে কি পড়তে হবে? মোটা পুর পড়তে হবে, পুর মোটা। মোটা করে পড়তে হবে। আচ্ছা, তারপরে র হরফে র হরফে ওয়াকফ আছে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়াকফে এই যে রতে জবর জের পেশ কি আছে ওটা আপনার দেখার দরকার নেই, ওটার কোনো বিষয় না। র হরফে ওয়াকফ আছে, তার আগে ইয়া সাকিন বাদে, দেখাইতেছি, ইয়া সাকিন বাদে কি আছে? যেটা easy সেটাই হবে। জিম। আচ্ছা, জিম। তার আগে জবর পেশ আছে, তাহলে কি মোটা কি করতে হবে? চিকন পড়তে হবে। জবর পেশ আছে, জবর পেশ।
এটা পূর্বা মোটা হবে। মোটা করে পড়তে হবে, ওই যে ফাজর। আর জের থাকলে চিকন। চিকন করে চিকন। পড়তে হবে। আরেকটা আছে হচ্ছে র হরফে ওয়াকফ আছে, ওয়াকফের কারণে জজম হয়ে গেছে, তার আগে ইয়া সাকিন আছে। কি আছে? একমাত্র ইয়া সাকিন। তার আগে জবর অথবা পেশ আছে, তাইলে কি করে পড়তে হবে? চিকন। চিকন। করে পড়তে হবে। তাহলে জের আছে, তাইলে কি পড়তে হবে? এমনি চিকন। জের আছে, তাইলে কি পড়তে হবে? আচ্ছা, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। জের আছে, তাইলে আমাদের কি করতে হবে? জেরই বারিকে পড়তে হবে, চিকন পড়তে হবে। এই হচ্ছে আপনাদের 6টা নিয়ম। ইনশাআল্লাহ আপনারা আগামী ক্লাসে আমাদের রপুর বাড়ি কমপ্লিট করে পড়া দিবেন। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।